একই সঙ্গে তৌহিদ আফ্রিদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে এবার বেরিয়ে আসছে একের পর এক নানা অপকর্মের তথ্য। এই ছেলেটি আমার একটা রামছাগলের মহিলা রামছাগল আর কি ছিল, এটারে অপকর্ম করছে। একদিকে বাংলাদেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি গ্রেফতারের পর রিমান্ডও শেষ হয়ে গেল, আর অন্যদিকে তৌহিদ আফ্রিদির আর এক কাছের মেয়ে বন্ধু আফ্রিদির বিয়েতে দাওয়াত দেয়নি, তাতে অনেকটা কষ্ট পেয়েছেন এই রূপবতী মায়াবী কন্যা। কষ্ট পেয়েছিল একবার যে তৌহিদ আফ্রিদি বিয়ে করে ফেলেছে কিন্তু ওকে দাওয়াত দেয়নি। দেশে যখন একের পর এক আফ্রিদির অপকর্মের ভিডিও সাধারণ মানুষের সামনে পানির স্রোতের মতো ভেসে আসছে, ঠিক একই সময় বউ না থাকায় পাশের বাড়ির একটি ছাগলকে ধরে নিয়ে এসে এই ছেলেটি তার ব্যক্তিগত রুমে নিয়ে ছাগলের সাথে অনৈতিক কাজ করেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মতো দেশে, কিন্তু কোন জেলায় এই ঘটনাটি হয়েছে তা শনাক্ত করা সম্ভব হয়নি। একটাবার চিন্তা করে দেখেন এই ছেলের কত বড় সাহস যে সে তার নিজের শোয়ার ঘরে এই গৃহপালিত প্রাণী ছাগলকে নিয়ে এসেছে। ঘটনাটির সূত্র ধরে জানা যায় ছেলেটি ছাগলটিকে একবার ধর্ষণ করেছেন, সেই ধর্ষণ করা ব্যক্তি নিজের মুখে স্বীকারও করেছেন। ছাগলের কি অবস্থা? ছাগলকে এরকম করলা কেন? ছেলেটি আমার একটা রামছাগলের মহিলা রামছাগল আর কি ছিল, এটারে অপকর্ম করছে। কি অপকর্ম? রেপ করছে। সে নিজের মুখে স্বীকার করতে দিয়েছে এবং সে আমাদেরকে থ্রেটও দিছে। রাস্তা দিয়ে যখন যায় তখন বলে মানে অনেক কিছু করে নেবো, এগুলো আমার মুখে আনা সম্ভব না। ঘটনাটি আলোকপাত করে আরও দেখা যায় ছাগলটিকে একবার ধর্ষণ করার পর দ্বিতীয়বার ধর্ষণ করার চেষ্টা করলে পাশের বাড়ির লোকজন ছাগলের ডাক শুনে তারা হুড়া করে ছেলেটির ঘরে প্রবেশ করে তাকে হাতে নাতে ধরে ফেলেন। একটি কথা না বলা প্রাণীর সাথে এমন অমানবিক আচরণ করা মানতে পারছে না স্থানীয়রা, তাই যথাসময়ে পুলিশকে ফোন দিয়ে আইনের হাতে সোপর্দন করেন ছেলেটিকে স্থানীয়রা। এছাড়াও এই ছেলেটির কঠিন থেকে কঠিন বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু এদিকে তো আবার তৌহিদ আফ্রিদির বিয়ের দাওয়াত না পাওয়া মেয়েটা যে আফ্রিদির বিয়ের দাওয়াত না পাওয়ার কারণে অনেক কষ্ট পেয়েছে, এর দায় এবার কে নিবে আপনারাই এবার কমেন্টস করে জানিয়ে দিয়েন। কষ্ট পেয়েছিল একবার যে তৌহিদ আফ্রিদি বিয়ে করে ফেলেছে কিন্তু ওকে দাওয়াত দেয়নি। এইসার সংস্পর্শে যেই এসেছে তারই আসলে জেলের ভাত খাওয়া হয়েছে। অনেকে বলছে এই ছাগল ধর্ষণকারী মহামানবের হাতে এই মেয়েটাকে তুলে দেওয়া হোক, কেননা এই মেয়েটির কেন এত শখ যে আফ্রিদির বিয়ের দাওয়াত তাকে খেতেই হবে। যেখানে প্রাণপ্রিয় তৌহিদ আফ্রিদির কলিজার বন্ধু প্রার্থনা ফারদিন দিঘি আফ্রিদির বিয়ে খেতে পারেনি, সেখানে এই মেয়ে আফ্রিদির বিয়ে খাওয়ার এত শখ জাগে কিভাবে, এটা কিন্তু চিন্তার বিষয়। তাই তো বাংলাদেশের নেটিজেনদের দাবি এই রূপবতী কন্যাকে ছাগল ধর্ষণকারী ওই মহামানবের কাছে তুলে দেওয়া উচিত, এমনটি দাবি করেছেন নেটিজেনরা। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। কি অপকর্ম? রেপ করছে। সে নিজের মুখে স্বীকার করতে দিয়েছে এবং সে আমাদেরকে থ্রেটও দিছে। রাস্তা দিয়ে যখন যায় তখন বলে মানে অনেক কিছু করে নেবো, এগুলো আমার মুখে আনা সম্ভব না। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।